বিড়লা তারামণ্ডলের সামনে হবে কালীঘাটপন্থী তৃণমূলের 21শে জুলাই। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত বেঁধে দিল সময়সীমা, লোক সংখ্যা, সচল রাখতে হবে ট্রাফিক, আইন শৃঙ্খলার অবনতি আটকানো দেখতে হবে পুলিশকে। নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সরকার কর্মসূচি ভেস্তে দিতে চেয়েছিল। অভিযোগ কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভাস্থল দেখতে যাওয়ার কথা জানালেন কালীঘাটপন্থী তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের চেনা ছবি দেখা যাবে না এবছর। কোনো সভাই হবে না ভিক্টোরিয়া হাউসের সামনে। বদলে কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বেঁধে দিল শর্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত সভা করা যাবে। 2500-এর বেশি জমায়েত করা যাবে না। সচল রাখতে হবে ট্রাফিক ব্যবস্থা। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। 18 জুলাই বিকেল 4টের মধ্যে স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। একটা রেস্ট্রিকশন করেছে 2500-এ। সরকার থেকে এখানে যাতে মিটিংটা না হয়, কিছুই না হয়, এই এরিয়ায় তার প্রচুর চেষ্টা করেছে। 27শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর 30শে জুন করেছি, তারপর 1 জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, আর কংগ্রেসকে দিল শহীদ মিনারে। তো কোর্ট সেটাও নোট করেছে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, সোজা কথা। 21শে জুলাই সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল। চেয়েছিল ভিক্টোরিয়া হাউস, কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় অনুমতি দেয়নি পুলিশ। পরিবর্তে পুলিশের তরফে ব্রিগেডে সভা করতে বলা হয় কালীঘাট তৃণমূলকে, কিন্তু ভরা বর্ষায় মরশুমে ব্রিগেডে সভা করা সম্ভব নয় যুক্তি দেয় কালীঘাট। পরিবর্তে বিকল্প জায়গা হিসেবে ডরিনা ক্রসিং এর কথা বলা হয় কালীঘাটের তরফে, কিন্তু সেখানেও অনুমতি দিতে রাজি হয়নি প্রশাসন। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন সভাস্থলের জায়গা দেখতে তিনি নিজে যাবেন, পাশাপাশি অন্য কোনো সভায় না যাওয়ার জন্য দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন। সঙ্গে শহীদ পরিবারকেও পাশে থাকার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় আদালতের রায়, বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে। আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। তার আয়োজনও আমরা করে রাখবো। মিটিং আমরা যখন বলেছি করব এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাব, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোনো রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। শহীদ পরিবারের উপস্থিতি নিয়ে বুধবারই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী কালীঘাটকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। জানিয়েছে শহীদ পরিবার মেয়র রোডের মঞ্চেই থাকবে। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। 21শে জুলাইয়ের শহীদ স্মরণে, অমর শহীদদের স্মরণে যে সমাবেশ, সেই সমাবেশের সভাপতিত্ব করবেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল চেয়ারপারসন শ্রী অরূপ রায়। আমরা 21 তারিখ বেলা 12টায় গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে আমাদের এই সমাবেশ, সেই সমাবেশের কাজ শুরু করব। নির্দিষ্ট লোক সংখ্যা, নির্দিষ্ট সময়সীমাও। 21-এর জৌলুস কি ফেরাতে পারবে কোনো তৃণমূলই? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ টাইম।